হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি সাভারে আমার ভাইয়ের বাসায় আজকে চলে এসেছি। আমি এসেই রান্না শুরু করে দিয়েছি। আমি রান্না করছি রোস্ট। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, নেড়ে নিচ্ছি। মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি রোস্ট আপনারা দেখেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলা। মনটা খুব খারাপ লেগেছিল, তাই ভাইয়ের বাসায় সাভারে চলে আসলাম একটু বেড়াতে। একটু ঘুরলে মনটা ফ্রেশ লাগে, তাই ভাইয়ের বাসায় সাভারে চলে আসলাম। আপনারা রোস্ট যখন রান্না করবেন মশলা ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষালে, মশলাটা ভালো করে কষিয়ে নিলে রোস্টগুলো একটু মজাটা বেড়ে যায়। তো কালারটা অনেক জোশ এসেছে, তেলও উঠে গিয়েছে। আমি এখন এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। ভাই বোনের সম্পর্কটা এমনই হওয়া উচিত, মধুর মতো। অনেকেই বোঝে, অনেকেই বোঝে না, কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক অনেক মাশাআল্লাহ অনেক ভালো। তো আমরা অনেক ভাই বোনেরা অনেক ভালো আছি সবাই। রোস্ট কষানো কমপ্লিট। এখন আমি সামান্য পরিমাণ রান্না করার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে এখন আমি একটু ঢেকে দিব। কালারটা খুব সুন্দর এসেছে। এই তো আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিটের দিকে। এই তো আমার রোস্ট রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।